হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ভোর 4:30 মতো, বাট আমরা উঠে পড়েছি আরও 1 ঘন্টা আগে। উঠে আমরা প্যাকিং করে নিয়েছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরে আমি জানাচ্ছি। দেখো চারিদিক একদম পুরো নিঝুম, কোনো আওয়াজ নেই, শুধু কিছু পাখির ডাক তোমরা শুনতে পাচ্ছ। এখন এবার আমি যাবো শহরে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভোর ভোর উঠে প্যাকিং করে স্নান সেরে এখন রেডি হয়ে নিচ্ছি, যাচ্ছি চিন্টুর গ্রামের বাড়ি। আজ হচ্ছে দাদু ভাই মানে চিন্টুর দাদুর মৃত্যুদিন। তো মৃত্যুদিন হচ্ছে। তো দাদু ভাইয়ের মৃত্যুদিন উপলক্ষে আজকে বাড়ির সবাই মিলে মানে কাকু, জেঠু, বাবা সবাই মিলে একটা হরিনামের আয়োজন করা হয়েছে। একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সো আমাদের কালকে যাওয়ার কথা ছিল, বাট একটু প্রবলেমের জন্য যেতে পারিনি। কাল তোমরা হয়তো দেখবে, তোমাদেরকে আমি দিয়ে দেবো এর পরের ভিডিওতে যে কালকে আমার শরীরটা কালকে আমি একটা ব্লগ, পরশু আমি একটা ব্লগ স্টার্ট করেছিলাম। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমার সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো আজকে আমি সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি। প্রত্যেকদিন আমি প্রায় ব্লগ আমি সকাল থেকেই স্টার্ট করি, বাট আজকে বলবো না, বেশ কিছুদিন ধরে যেহেতু পুজো আসছে তো ঘর পুরো নিট অ্যান্ড ক্লিন হচ্ছে, তো তার জন্য একটু ব্যস্ত আছি, তাই ব্লগটা একটু কম যাচ্ছে। বাট এই সমস্ত কাজ এগুলো পেরিয়ে গেলে আবার নর্মালি যেমন ছিল তেমনি ব্লগ চলবে। আমি এখন যাচ্ছি আইব্রো করাতাম, আইব্রোটা অবস্থা খুব খারাপ হয়ে গেছে, বিকজ পুজোর কিছুদিন আগেই করাতাম, পুজোর 2 দিন আগে করাতাম, বাট এখন যাচ্ছি কারণ রোববার সকালে আমরা যাচ্ছি আবার চিন্টুর গ্রামের বাড়ি, কারণ সেদিনই রোববার হচ্ছে চিন্টুর দাদুর মৃত্যুদিন। হ্যাঁ, তো সেই উপলক্ষে বাবা, কাকু, জেঠু সবাই মিলে একটা হরিনাম দিচ্ছে, সমস্ত আত্মীয় স্বজন, গ্রামের লোক সবাইকে নিয়ে। তো সেটার জন্যই আমরা যাচ্ছি, তাড়াতাড়ি করে নিচ্ছে, চিন্টু অনেকক্ষণ থেকে যাচ্ছি। দেন তারপরে আর সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করবো। বাট হঠাৎই পরশু পাল্লাতে ঘুরে আসার পর হঠাৎই প্রচণ্ড পায়ের যন্ত্রণা স্টার্ট হয়। তারপর আবার সকাল থেকে প্রচণ্ড জ্বর, রাত্রে গিয়ে ফাইনালি জ্বর ঠিক হয়, আর প্রচণ্ড গায়ে যন্ত্রণা, পায়ের যন্ত্রণা কিন্তু চলছিলই, সেগুলোও মোটামুটি ঠিক হয়। এখনও পায়ে ব্যথাটা অল্প রয়েছে, বাট আমি যদি না যাই তাহলে মা, চিন্টু কেউই যাবে না, শুধু বাবাকে একা যেতে হবে। তো দেখলাম যখন জ্বরটা ঠিক হয়ে গেছে আর ব্যথা অনেক কম, তাই ভাবলাম যে চলেই যাই। তো তাই এখন রেডি হয়ে নিয়েছি, তো চলো এখন বেরোনো যাক। এখন বাজে সকাল 6টা। দুগ্গা করে সবাই মিলে বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমাদের বেশিরভাগ আত্মীয়ের বাড়ি বর্ধমানের আশেপাশেই, তো আমরা বর্ধমান গেলে চেষ্টা করি সকাল সকাল বেরিয়ে যাওয়ার। এই সকালবেলার ওয়েদারটা না প্রচণ্ড শান্তিদায়ক একটা ওয়েদার। আর যেতে যেতে যখন দেখছি রাস্তার ধারে ধারে কাশফুল রয়েছে, একটা অন্যরকমই আনন্দ লাগছিল। মাম্মি, বাবা চিপস দিয়ে গেল। চিপস খাচ্ছ? না গো, বাবা খেতে গেল, তোমাকে চিপস দিয়ে গেল। না, করতে যাচ্ছে না। যেহেতু আমরা অনেকটা সকাল সকাল বেরিয়েছি, তাই কিছু খেয়ে বেরোনো হয়নি, তাই এখন এই দোকানটায় দাঁড়িয়েছি খাওয়ার জন্য। তো আমরা এখানে এখন অর্ডার করেছিলাম ডিম টোস্ট, খাওয়ার জন্য ছাতুর শরবত। বাট এতই খিদে পেয়েছিল। আগে যখন আমরা সকালে থেকে কোথাও রওনা দিতাম, তখন দুর্গাপুর টোল ট্যাক্স পার করার পর যে পাশে দোকানগুলো আছে, তোমরা যারা দুর্গাপুর গেছো তারা জানবে হয়তো, দুর্গাপুর টোল ট্যাক্স পার করার পর অনেক খাবারের দোকান থাকতো, তো সেখানেই খেয়ে নিতাম। বাট এখন সেগুলো আর নেই। রাস্তা যেতে যেতে শুধু কাশফুল আর কাশফুল চোখে পড়ছে। দেখতে দেখতে আমরা চলে এসেছি বর্ধমান। বাট নবাবহাট থেকে হাইওয়ে যাওয়ার রাস্তাটা প্রচণ্ড জ্যাম ছিল, তাই আমরা নবাবহাটের পাশেরই একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, যেটা গিয়ে উঠবে পালিতপুরে। তারপর থেকে ½ গেলে আমাদের গ্রামের বাড়ি পড়বে। এই রাস্তাটা আমার অনেক দিনের চেনা। ঠাকুমার হাত ধরে ছোটোবেলায় অনেকবার এসেছি এই রাস্তা দিয়ে ঠাকুমার বাপের বাড়ি। বীরপুর গ্রামটা হচ্ছে ঠাকুমার বাপের বাড়ি, তো ছোটোবেলায় ঠাকুমার সাথে অনেক এসেছি। লেফট সাইডে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ঠাকুমার গ্রামের ভিতরে যাওয়ার রাস্তা।
এখন আমরা ঢুকে পড়েছি বাবার গ্রামের রাস্তায়। এই যে সামনে যে গলিটা দেখছো, এটাই হচ্ছে দুই কাকু আর জেঠুর বাড়ির গলি। আমরা আসতে কাকু বেরিয়ে এলেন। এই যে ভিতরে নাম গান চলছে, চলো তোমাদের সাথেও শেয়ার করি। নাম গান চলছে আর ওইদিকে কাকু বসে আছে, আর পাশে যিনি বসে আছেন একজন বয়স্ক ভদ্র মহিলা, উনি হচ্ছেন আমাদের ছোট ঠাকুমা। এদিকে রয়েছে আমাদের রাধা গোবিন্দের মন্দির, তার পাশে যে ছবিটা দেখছো ওটা হচ্ছে আমাদের দাদু ভাই। দুপুরবেলা এখন শুরু হয়ে গেছে ভোগ-গান। অনেক মানুষ এসেছেন, সবাই মিলে দেখছেন, শুনছেন এবং তালে তাল মিলিয়ে গাইছেনও। খুব ভালো। এদিকে দেখো চিকুবাবু আর তার ভাই দুই দাদানের কাঁধে চেপে দিচ্ছে। ওরা তো ছোট মানুষ, যাতে কিছু দেখতে পাচ্ছে না, তাই তাদের দুই দাদান তাদেরকে কাঁধে তুলে নিয়ে সমস্তটা দেখাচ্ছে। ইনি হচ্ছেন আমাদের পিসিমণি, খুব ঠাকুর ভক্ত। সবাই ভোগ গান শুনতে ব্যস্ত, চিকুবাবু দুষ্টুমি করতে ব্যস্ত। এতক্ষণ দাদানের সাথে দুষ্টুমি করেছে, এখন দেখো পাপার সাথে দুষ্টুমি চলছে তার। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যা আরতি চলছে। সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর আবার শুরু হয়েছিল নাম সংকীর্তন।
বাট সেখানে আমরা এত আনন্দ করেছি, সবাই এত নেচেছে, আমরা নাচিনি, আমরা দেখেছি, তালে তাল মিলেছি, বাট নাচতে পারিনি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরও আয়বকে খুব ভালো লাগবে। ভগবান বিরাজমান। নাম সংকীর্তন শেষ হওয়ার পর এখন শুরু হয়েছে কীর্তন। এনাকে আশা করছি তোমরা সবাই চেনো। ইনি হচ্ছেন পবিত্র মুখার্জি। আমি প্রথমবার এত মনোযোগ দিয়ে এত ভক্তি নিয়ে কীর্তন শুনলাম, প্রচণ্ড ভালো লেগেছে ওনার কীর্তন আমার। আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি এনার কীর্তন শুনে। আমি প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা দেখেছি। আর দেখো এখানে কত মানুষ এসেছেন ওনার কীর্তন দেখার জন্য, শোনার জন্য। মানুষের মন কিভাবে কীর্তনের থেকে আনতে হয় সেটা উনি খুব ভালো করে জানেন, যেটা আমি ওনার কীর্তন শুনে বুঝতে পারলাম। আর এখন হচ্ছে কীর্তন পুরো শেষের দিকে, সবাই দেখো যে যার বাড়ি চলে যাচ্ছে। এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলা আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর এদিকে চিকুবাবুর দুষ্টুমি দেখো, মিঠুকে নিচে নামিয়ে দিয়ে ও মিঠুর জায়গাটায় থাকবে, কখন আবার বায়না করছে যে মিঠুকেও ওর কাছে তুলে দেওয়ার জন্য। তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাকা